আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটি বিষয় নিয়ে কথা বলবো। মানে ইদানিং দেশ স্বাধীন হওয়ার পরে কিছু সুশীল সমাজের কিছু সুশীল মানুষের স্ট্যাটাস বা সুশীল মানুষের কিছু আবির্ভাব ঘটতেছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া ভাসতেছে, যারা ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানে খুব নীতিবাক্য গল্প ফুটাচ্ছেন। তো তাদের উদ্দেশ্য কথা বলবো, কিন্তু তার আগে একটি কথা ক্লিয়ার করে নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই কোনো আমরা অবশ্যই কোনো রাজনৈতিক দলকে কোনো উৎসাহ বা উস্কানি বা বা আমরা কোনো সহিংসতা সাপোর্ট করবো না বা কাউকে উস্কানি দেব না কোনো অন্যায় অত্যাচার করার জন্য। সেটা উস্কানোমূলক না, জাস্ট কিছু কথা বলবো আপনার সুশীল সমাজের জন্য যারা ইদানিং ধরে সুশীলগিরি করতেছেন। তো ইদানিং অনেকেই সুশীল সমাজ অনেকেই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, এটা করবো না, ওটা করবো না, এটা করবো না। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না, আমরা এটা করবো না, ওটা করবো না, অন্যায় অত্যাচার কিছুই করবো না, সবই মানলাম। বাট একটা জালেম স্বৈরাচারী সরকার 15-16 বছর ধরে একটা নিরীহ জাতির উপরে, নিরীহ সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার চালিয়ে যাওয়ার পরে, দেশ নতুন করে স্বাধীন হবার পরে মানুষের, বাঙালি তো আমরা, মানুষের আবেগ কন্ট্রোল করা খুবই কঠিন। মানুষের আবেগ, যারা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন তাদের অনেক চাইলেও আবেগ কন্ট্রোল করে রাখতে পারবে না। তারা চাইলেও তাদের নীতি বাক্য নীতি কথা মেনে চলতে পারবে না। যারা অন্যায় অত্যাচার সহ্য করছে তারা অবশ্যই এর প্রতিবাদ করবেই এবং বিজয় উল্লাস পালন করবেই। যে যতটুকু করেছে সে ততটুকুই প্রাপ্য, সে ততটুকুই প্রায়শ্চিত্ত পাবে। তো এটা নিয়ে এখন আমরা সোশ্যালগিরি করলে কাজ হবে না, কারণ আমরা তো চোখের সামনে 15-16 বছর ধরে অনেক অন্যায় অত্যাচার দেখে আসছি। কই তখন তো একটা মুখ ফুটে একটা কোনো কোথাও কিছু বলার সাহস পাইনি। একটা অত্যাচারের একটা এত অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু বাট একটা কথা বলবো মুখ দিয়ে, মানে অত্যাচারের প্রতিবাদ তো দূর থাক, মুখটা দিয়ে যে প্রকাশ করবেন সেইটারও কোনো অধিকার ছিল না, মুখটা দিয়ে বলার মতো কোনো অধিকার ছিল না। তখন তো কোনো কিছু বলতেও পারেন নাই, কোনো কিছু করেনও নাই। এখন সময় পেয়ে এখন এইটা সেটা নীতিবাক্য সবই মানলাম, কিন্তু অন্যায় অত্যাচার যারা কষ্ট সহ্য করছে তারা একমাত্র বুঝে যে কতটা অন্যায় অত্যাচার সহ্য করা হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব হরণ করা হয়েছে, ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে, কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে, মানে এভরিথিং। তো এত সহজেই কি সবকিছু মিটে যাবে? আসলে খারাপ কোনো কিছুই আমরা চাই না, খারাপ কোনো কিছুই চাই না, হানাহানি মারামারি এসব আমরা কোনো কিছুই চাই না। কিন্তু মানুষের ক্ষোভের জায়গা থেকে, মানুষের মানুষের একটা ক্ষোভ আছে, সবকিছুরই একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেই প্রক্রিয়ার থেকে মানুষজন একটু উল্লাস করবেই এবং মানুষজন একটু প্রতিশোধ পরায়ণ হবে। তখন বলতে পারেন যে প্রতিহিংসা রাজনীতি, প্রতিহিংসা কোনো কিছু ভালো নিয়ে আসে না। এটা মানলাম যে প্রতিহিংসা কখনো কোনো কিছু ভালো নিয়ে আসে না। যখন আপনি অসহায় দুর্বল ছিলেন তখন অন্যায় ভাবে, একদম নির্দোষ ভাবে আপনাকে সবাই অন্যায় অত্যাচার করছেন, আর এখন আপনার সেই সুযোগটা আসছে, তাদেরকে আপনি ছেড়ে দিবেন? তাদের তো ছেড়ে দেওয়ার কোনো কারণই হয় না, কারণ আপনি তো কোনো দোষ ছিল না, আপনাকে অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে। আর এখন আপনার সময় আসছে, ওনাদেরকে আপনি পেলে, আপনি সামনে পেলে আপনি একদম ছেড়ে দিবেন? মানুষ তো, রক্ত তো আছে গায়ে, তাই না? প্রতিহিংসা থাকবে, বাস্তবে প্রতিহিংসা থাকবে, বাট তারপরেও সেটাকে আমরা কন্ট্রোলে এনে, আবেগে বেশি আপ্লুত না হয়ে কন্ট্রোল করে আমরা সুষ্ঠু একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ গড়তে চাই অবশ্যই সকলে মিলে। এই তো আজকে একটি রাজনৈতিক দল আজকে ওনাদের মহা একটা সমাবেশ তৈরি করছেন, এটাকে ঘিরেও অনেকে দেখি যে অনেক নেগেটিভ পোস্ট করতেছেন যে দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, রক্তের মুছতে না মুছতেই একটা রাজনৈতিক দল তাদের মিটিং মিছিল, তাদের আপনার সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, তারা কি দেশের ভালো চাইবে কিনা, হ্যাঁ নানান প্রশ্ন উঠতেছে। কেন রে ভাই, একটা দেশ স্বাধীন করছে, হ্যাঁ অবশ্যই একটা দেশ স্বাধীন করছে, কিন্তু যারা স্বাধীন করছে তাদের তো তারাও সম্মান করেনি, তাদেরকে সম্মান জানিয়েই একটা রাজনৈতিক দল তারা একটা প্রোগ্রাম করতেছে, একটা অনুষ্ঠান করতেছে, বিকজ এই আপনার স্বাধীনতা, এই স্বাধীনের আমেজটা থাকতে থাকতে তারা দলীয় ভাবে সবাই মিলে উদযাপন করার জন্য একটা সমাবেশ ডাকছেন। এবং কিছুদিন পরেই আমরা জানি যে নির্বাচনের প্রস্তুতি চলছে। তো নিজেদের গুছানোর জন্য, প্রিপারেশনের জন্য তাদের ইমার্জেন্সি ভাবে এখন একটু দলবদ্ধ ভাবে হওয়া, একাত্ম হওয়া দরকার। তার কারণে সেই বিধায় একটা রাজনৈতিক দল
করতেই পারে, প্রস্তুতি নিতেই পারে, সেটা ভেবে তারা তো অন্যায় কিছু করতেছে না, বা চুরিও কিছু করতেছে না, ডাকাইতো কিছু করতেছে না। তাদের সমালোচনা করে এখানে মানে কি হয়? তারা করতেছে, তাদের করতে থাকুক, তাদের রাজনৈতিক ব্যাপার, তারা করতে আছে, প্রোগ্রাম করতেছে, তারা করতে থাকুক, তারা একটা উল্লাস করতেছে, করতে থাকুক। এটা নিয়ে নেগেটিভ ভাবার তো কিছু নাই, বা নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই, এত পোস্ট হামদাম করার কিছু নাই। ঠিক আছে, কে কি দল চায়, কে কি না চায়, চায় না চায়, সেটা নির্বাচন আসুক, তারপরে ফলাফল দেখা যাবে। নির্বাচন আসুক, সবাই ভোটে অংশগ্রহণ করুক, ভোট দিয়ে তারপরে দলীয় সরকার গঠন করবেন, সেটা পরের ব্যাপার। কিন্তু এখনই আপনারা এইটা সেইটা হ্যান ত্যান ম্যান ত্যান সব বলার তো রাইটস রাখেন না, তাই না? এখন ভাই দেখেন, অনেক কষ্টের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, ঠিক আছে? সবাই উদযাপন করতেছে, যে যার মতন করে উদযাপন করতেছে, সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল উদযাপন করতেছে, সবাই সবার মতন উদযাপন করতে দিন। সামনে নির্বাচন আছে, আপনারা যেটাই চাবেন, যাই চাবেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। তো সেইখানে নির্বাচিত হবে ইনশাল্লাহ। তো এইটার আগে আপনারা নিজেদের নিজেদের ভিতরে আবার দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লাগাই দেন না, প্লিজ, অনুরোধ। যার যার মতে উদযাপন করতেছে, যে যাবে উদযাপন করতেছে, করতে দিন। কোনো অশান্তি যেন বাংলাদেশ আর বিরাজ না করতে পারে, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় মতো আমাদের বাংলাদেশে বসবাস করতে পারি, সবার যেন ন্যায্য অধিকার থাকে, সেই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।